হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি ধানের কাজ করব। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে অবশ্যই দেখে যাবেন। তো দেখতেই পারছেন এখানে ধান বাইরানো হচ্ছে। ধানগুলোকে সুন্দরভাবে বাইরাচ্ছে লোকটা। খুবই কষ্ট করছেন রোদের ভিতরে। তো এখানে ধান বাইরানো শেষ হয়ে গিয়েছে। ধান বাইরানো শেষ হয়ে গেলে আমি এখানে ধান উড়াচ্ছি। ময়লাগুলো উড়ে চলে যাচ্ছে বাতাসের সাথে। উড়ানো হয়ে গেলে আমি ওখানে কুলা দিয়ে বাতাস করে ময়লাগুলোকে সাইড করে নিচ্ছি। এখন আবার এগুলোকে চালন দিয়ে চালবো বড় বড় ময়লাগুলো আলাদা করার জন্য। এই তো ময়লাগুলো সব আলাদা হয়ে গিয়েছে। এখন এগুলোকে সাইডে ফেলে দিব। এই রৌদ্রের ভিতরে ধানের কাজ করা অনেক কষ্টের, তবু করতে হয়, কি করা যাবে। ভাত খেতে হলে তো কাজ করতেই হবে, তাই না? তো আমি এখানে সবগুলো ধান এভাবে চেলে নিব। এই তো পানি দেওয়া শেষ। এখন এখানে আগুন ধরিয়ে জাল দিতে হবে। তো আমি এখন আগুনটাও ধরিয়ে দিলাম। আগুন ধরিয়ে এখন জাল দিব যতক্ষণ না পর্যন্ত ধান থেকে ধোঁয়া বের হয়, ততক্ষণ পর্যন্ত জাল দিব। তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু ধানটা হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে ফেলবো। দুইটা বাঁশ নিয়ে আমরা দুজনে ধরে এখন এটাকে নামিয়ে ফেলছি। খুবই ভারী ছিল পাতিলটা। এখন এটাকে আবার চুলায় বসিয়ে দিব। এখানে এখন আরেক পাতিল ধান সিদ্ধ করা হবে। ধানগুলো সিদ্ধ করা হয়ে গেলে এগুলোকে ছড়িয়ে দেওয়া হবে শুকানোর জন্য। তো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন আমি কিছুক্ষণ পর পর পা দিয়ে ধানগুলোকে লেড়ে দিব, একটু পর পর এসে এসে।
তো আমার ধান লাড়া প্রায় শেষ। তো আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।